থেকে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভোলা প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেস ক্লাব আমার মনে হয় যে দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বিলাসবহুল ভবন এই ভোলা প্রেস ক্লাবই আছে। কিন্তু আজকে আমরা সাংবাদিকরা জানি বাহিরে এই প্রোগ্রামটা করতেছি। আমরা পারতাম প্রেস ক্লাবে করতাম, কিন্তু কেন করি নাই? আমাদের মাথার কাজ, আমরা যাদেরকে আমরা দেখে আমরা ভবিষ্যতে শিখবো, জানবো, সাংবাদিকতা যারা তরুণরা আসবে, তারা সাংবাদিকতা মানুষের মাঝে ছড়িয়ে দিবে, মানুষের কথা লিখবে, এই সিনিয়রদের কাছ থেকে শিখবে। কিন্তু আমাদের যারা সিনিয়র রয়েছে তারা 5 তারিখের পরে তাদের ক্ষমতা, লোভ এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। ওরাই একটা রাজনৈতিক দল আছে, জাতীয়তাবাদী দল বিএনপি, হাজার হাজার কর্মী সমর্থক তাদের। আমার মনে হয় যে তাদের মধ্যে এতগুলা এই বিভেদ নেই। ওরাই জামাত ইসলাম রয়েছে, ইসলামী আন্দোলন আছে, জাতীয় পার্টি আছে, তাদের মধ্যেও একটা কমিটি হলে পাল্টা আরেকটা কমিটি হতে পারে। কিন্তু আমাদের এই মানে সাংবাদিকদের মধ্যে কত সংগঠন আছে। ভোলা প্রেস ক্লাবে 47 জন সদস্য, বনাম 56 জন। পরবর্তীতে 5 তারিখের পরে নানা সুলসরা বিশ্লেষণ করে আরো 23 জন সদস্য, যে 23 জন নিচ্ছে সেটাও নিশ্চয়তা নেই। আমরা শুনছি আমাদেরকে নিচ্ছে, কিন্তু আমরা যে সদস্য পরিচিত সেই ডকুমেন্টস আমাদের কাছে নেই। সর্বশেষ গতকালকে যে কমিটি হয়েছে ভোলা প্রেস ক্লাবে, এখানে অনেক কমিটি, আমরা কারো নাম মেনশন করে বলছি না, কিন্তু অনেক সিনিয়র ভাইরা রয়েছে যারা 5 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত মানে যত কমিটি আছে প্রতি কমিটির সাথে যারা জড়িত, সাংবাদিক বড় বাইরে আছে, তারাও লজ্জা বেশি, তারা কেউ ডাকলে না যেতে পারে না। আমরা মনে করছিলাম যে ভোলা প্রেস ক্লাবে এই এখন যে কমিটিগুলো হবে একটা ভোটের মাধ্যমে যারা পেশাদার সাংবাদিক, যাদের প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদেরকে নিয়ে তারা কমিটিটা করবে। কিন্তু তারা এই কমিটি ঘোষণা করলো, যে কমিটি ভোলা শহরের সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া গেছে এটা তারা নিজেরাই ফেসবুকে দেখেছে। আমি মনে করি বা আমি মনে করতাম যে তারা হয়তো এই দৃশ্যগুলো দেখে তারা পদত্যাগ করবে, তারা সেটা করে নাই। তারা আরো বিগ ধরবে, ফেসবুকে প্রচার করে যে আমি প্রেস ক্লাবের অমুক, আমি অমুক। তারা কি নিজেরা এটাকে একবার চিন্তা করছে যে ভোলা পুলিশ সুপারের যদি ফোন দিয়ে বলে যে আমি প্রেস ক্লাবের সভাপতি অমুক, তিনি যদি বলে যে আপনি কোন কমিটির বা আপনি কতক্ষণ কমিটির, তখন তিনি কি জবাব দিবেন? তাই আমি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা যারা রয়েছি একজাক্ট তরুণ সংবাদকর্মী, আমরা বিগত সময় সবসময় অন্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমরা যেহেতু তরুণ, আমার সাংবাদিকতার বয়স প্রায় 12 বছরের কাছাকাছি, আমি অনুরোধ করবো আমাদের যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন আপনারা অতি দ্রুত একটি স্বচ্ছ ভোটার তালিকা করে বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে, ক্লিন ইমেজের মানুষদের নিয়ে একটা নির্বাচন কমিশনার করে দেশ ক্লাবে একটা সুস্থ ভোট দিবেন। আজকে জার্নালিস্ট ফোরামের এই মত বিনিময় সভা থেকে এটাই আমার প্রত্যাশা এবং তাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, দয়া করে আর মানুষ ভাসাবেন না। কমিটি এক সারিতে এসে আপনারা নিজেদের ক্ষমতা লোককে পরিহার করে নির্বাচন করুন। আপনি যদি জনপ্রিয় নেতা হন, সাংবাদিকরা আপনাকে নির্বাচিত করবে। যদি আপনার অতীতের রেকর্ড ভালো থাকে, তাদের এই কার্যকলাপকে নওয়াজুল্লাহ মাস্কের আয়োজন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের এই সকল অবস্থান কমিটির সাথে জার্নালিস্ট ফোরামের আমি মনে করি কোনো সম্পর্ক নেই, না, ভবিষ্যতে থাকবে না। বিনামূল্যে যারা সিলেকশনে আসবে, যারা নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত কমিটি আসবে, তাদেরকে আমরা অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য